নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমার একটু ঠান্ডা লেগে গেছে, গলাটাও ব্যথা, নাকটা খুব জ্বালা দিচ্ছে। এই হলো সকালে উঠেছি, একবার অনেক সকালে ঘুম ভেঙেছিল, ভালো লাগছিল না, একটু গাটাও গরম গরম লাগছিল, জ্বর জ্বর ভাব, গিয়ে আবার শুয়ে পড়েছি। তা এখন উঠেছি, এখন উঠে এই চা খাবো, চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। চা, গরম চা একদম গলা দিয়ে নামাবো, তাহলে ভালো লাগবে। সকালবেলা অনেকগুলো হাঁচি হয়ে গেল। রুটিটা বার করে নাও, টোস্ট করে ফেলে দেবে। নাকটা জ্বালা জ্বালা দিচ্ছে না, ভালো লাগছে না, সেরকম গলার এই জায়গাগুলো পুরো ব্যথা। খাও নাও, ঠান্ডা ঠান্ডা লাগলে, গলা টলা ব্যথা হলে গরম গরম চা খেলেই ভালো লাগে। আজকে সকাল সকালই ভাবছিলাম আমার ভাসুর পর বই বাচ্চা হবে, ওটাই ভাবছিলাম যে জন্মাষ্টমী আছে, তারপরে দুর্গা পুজোর মধ্যে হয়তো, অবশ্য ওই সময় ইয়ে করেছিল যে হয়ে যাবে। তারপরে আমার একটু পুজো দেওয়ারও ছিল, কবের থেকে ভাবছি যাবো যাবো করে আর হচ্ছে না। অতবারই বলছি, মেয়েদেরও বলছি, একেও বলছি, কারোরই সময় হচ্ছে না। আসলে তা না, বড় মা না ডাকলে তো আর যাওয়া যাবে না, ওর জন্য কিছু না কিছু একটা ইয়ে হচ্ছে। এই ভেবে বাথরুম থেকে বেরোলাম, আমার ছোটো মেয়ে বলছে মা বড়দার ছেলে হয়েছে। আমি যে এই মাত্র আমি ভাবছিলাম, হ্যাঁ ভালো হয়েছে, ভালোভাবে ছেলে একটা হয়েছে, সুন্দর। বংশে আমাদের আর একটা ছেলে বাড়লো, একটা নাতি, আবার দাদু হলো। বউটা খুব ভয় পাচ্ছিল, নার্ভাস হয়ে গেছিল, শুধু টেনশন ছিল। ওই বউটার টেনশনে সুগার হয়ে গেছিল, সুগার প্রেশার সব কিছু মিলিয়ে ঝুলিয়ে হয়ে গেছিল। নাকটা একদম শুশু শুশু করছে। আজকে রবিবারের বাজার সব জমজমাট, তারপরে কালকে জন্মাষ্টমী, ওই একটা তাছাড়া আমার দিদির বাড়িতেও পুজো হয়, একটু বড় করেই পুজো হয়, নিমন্ত্রণ করেছে, যাওয়া হবে না। কেন, মেয়েরা যদি চায় তো যাবে, ঘুরে আসবে, তা আমাদের যাওয়া হবে না, কারণ আমাদের
যত মেয়েদেরও অসুখ যদিও, ওরা বাচ্চা, ওরা এদিকে থাকবে, এর জন্য ওরা যাবো না, যেহেতু পুজো হবে, পুজোর জায়গায় যা হবে না। তারপরে আমার ওই জায়ের ঘরেও জন্মাষ্টমী হয়, ওর ঘরে গোপাল আছে, ওখানেও হয়, এবার করতে পারবে না যা, যেহেতু ওরই ছেলে হয়েছে। ঠিক আছে, চলো চাটা খেয়ে নি, তারপরে চিন্তা ভাবনা করবো আজকে রবিবারে কি হবে কি হবে না, চিন্তা ভাবনা করবো। মেয়েরা এখন ওই ঘরে, ছোট মেয়ে এসেছিল, এসে আবার চলে গেছে, আর রোববার তো আজকে পড়ানো নেই, কিছু নেই, বেশ আরামে অনেকক্ষণ ঘুমাবে। চলে গেল, ওই মাত্র এসে বলে চলে গেল, খবর দিয়ে গেল। ওকে ওর দাদা খবর দিল, যে দাদা ছোটু ফোন করে জানালো বোনকে, আর ও উঠে আমাদের, ওর ওটা ফেভারিট দাদা, ছোটু দাদা, তাই জানিয়ে গেল। ভালো হয়েছে, খুশির খবর, সকাল সকাল খুশির খবর আসলে ভালোই লাগে। আমাদের আবার সকাল সকাল দুঃখের খবরও চলে আসে, বেশিরভাগ দুঃখের খবর আসে সকালবেলা। তাই তো বুড়ো, আজকে খুশির খবর, ভালো লাগছে শুনে, খুশির খবরটা আসলে। খুশি না থাকলে দুঃখ বাঁচে না, দুঃখ থাকলে না থাকলে দুঃখের খবরটা বেশি আসে আমাদের, দুঃখটাই বেশি মানুষের কাছে থাকে। এত বড় ফ্যামিলি আমাদের, এত বড় ফ্যামিলি তো, এর জন্য দুঃখটা খুব তাড়াতাড়ি চলে আসে খবর। যাই হোক, এটা খুশির খবর, আনন্দের খবর, খুব ভালো, সুস্থ থাকুক, ভালো থাকুক। তারপরে তো একটু বড় হলেই তো এই বাড়িতে দৌড়ঝাঁপ আরম্ভ হবে সব বাচ্চাদের। ওই ভাসুরজির ছেলেটাও এখানে দৌড়ে দৌড়ে চলে আসবে, ফোকলাটা, ও দৌড়ে দৌড়ে, তোমাদের শেয়ারও করেছি, ও দৌড়ে দৌড়ে, ওর যখনই মনিয়ে থাকবে, রাত্রিবেলা 10:30 11টা ওর মাকে বলে ভিডিও কল করো, উর্মিকে দেখবো, আমার ছোট মেয়েকে দেখবো। এবার বলে তুই চলে আয়, এখানে আয়, এরকম করবে। তারপরে আমাদের দুটো তো আছেই, আমাদের দুটো একটু দূর হয়ে গেছে, ওই দুটো আসলেও খুব করে। এই তো পরশুদিন এসেছিল, তোমাদের শেয়ারও করেছি। এইখানেই আসে, শ্যামনগর স্কুলেই আসে। চলো, আবার যা যা হবে সব শেয়ার করবো। একটুখানি ময়দা মাখা আছে, যাই দুটো লুচি করে নিই, গরম গরম দুটো লুচি করে ফেলি। আর আজকে ওয়েদারটা একটু ঠিকই আছে, দেখো ওয়েদারটা একটু ঠিক লাগছে, কখন আবার নেমে পড়বে কোনো ঠিক নেই। ঠিক আছে, লুচিটা ভেজে নিই। তাহলে লুচি ভাজা হচ্ছে, আর এখানটায় ভেজেছি, দেখো কি সুন্দর ফুলেছে, দেখো। ভালো, দেখো কি সুন্দর ফুলে যাচ্ছে। ভাত হয়ে গেল, ডাল হয়ে গেল, ভাবলাম সয়াবিন আলুর তরকারি করব। আমার বর তো এখনও এলো না, কিছু আনলো না বাজার থেকে, জানি না, তাই আর ফ্রিজেও অনেক কিছুই রয়েছে, ওগুলো মিলিয়ে ঝুলিয়ে এবেলা খেয়ে নেবো। কারণ এবেলা ছোটো মেয়েও খাবে না, বড়ো মেয়েরও নেমন্তন্ন, ওরা চলে যাচ্ছে। ছোটো মেয়েকে ঘি আলু সেদ্ধ দিয়ে ভাত মেখে দিয়েছি, জলখাবারে খেয়ে নিয়েছে, তা ওরা এখন বেরিয়ে যাবে দুজনেই। তা খাবো তো আমরা দুজন, আমি আমার পর, আমাদের হয়ে যাবে
এগুলো দিয়ে সকালে লুচি করেছি আর মিষ্টি দিয়ে লুচি খেয়ে নিয়েছি। যাই হোক সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, তা টিফিন খেয়ে টেয়ে চলে গেছে। এখন ওরা বেরোবে, রেডি হচ্ছে, সব দুপুরবেলা খাওয়ার নেমন্তন্ন আছে। আমিও যাই হোক আমারও খুব একটা ইচ্ছাও করছে না, কারণ প্রচুর কালকে রাত্রিবেলা জ্বর এসছে, এমনকি শরীরটাও খুব খারাপ গেছিলো কালকে। যাই হোক এখন ঠিকঠাক আছি, যাই এবার স্নান টান করে নিই। সব খেতে বসে গেছি আমরা। এই পাতা আমাদের প্রচুর রয়েছে, এই যে পাতা, আর এই যে আজকে সেরকম রান্না বান্না হয়নি, ভাত আর এই হয়েছে, এই যে সব এসে গেছে আর ছিল এগুলো সব, অনেক খাবার রয়েছে দেখো, এই খেয়ে নিচ্ছি। আর মেয়েরা তো নেই, মেয়েদের নেমন্তন্ন সব চলে গেছে। ঠিক আছে চলো খেয়ে নিই। বসে টিভি দেখছিলাম, দেখছি একদম মেঘ ডাকছে, বুঝতে পারিনি, টিভি দেখছিলাম, সিরিয়াল দেখছিলাম, তারপরে দেখছি বাইরে বৃষ্টি পড়ছে, মেয়ে ফোন করলো বাইরে বৃষ্টি পড়ছে, তো টিভিটা বন্ধ করে দিলাম, কেননা কখন দুম করে পড়ে যাবে, এখন বৃষ্টি হচ্ছে, শুধু মেঘ ডাকছে, এই হচ্ছে, তাই বন্ধ করে দিলাম। দিয়ে এখন বসি। আর এটা কি নিয়ে এসছো গো? দেখো এই বিস্কুট এনেছে। কার কার ভালো লাগে এই বিস্কুট খেতে? আমার তো ভালোই লাগে খেতে। দেখো বন্ধুরা, এখন বাজে 12:25, খেতে বসে গেছি। এই যে দুটো রুটি নিয়ে নিয়েছি, আর এখানে তরকা এনেছে, তরকাটা আজকে দেখো তরকা আছে, আর এখানে আরও মটন আছে। আচ্ছা এই এখন রুটি খাবো। তা যাই হোক এই নিয়ে আসলো বর, তারপর দুটো রিলস বানালাম, এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তাহলে সারাদিন যা যা করলাম সবই তোমাদের শেয়ার করেছি। আজকে রান্না বান্না সেরকম করিনি, তাই আমি তোমাদের শেয়ার করতে পারিনি। যা টুকটাক যা করেছি সবই শেয়ার করেছি। আর দুই মেয়ের আজকে নেমন্তন্ন ছিল, দেখে আমাদের কোনো ইয়ে ছিল না, কারণ সবই ছিল, ডিমের পাতুরি টাতুরি সবই ছিল, বান্ধবীর থেকে চিংড়ি মাছের মালাইকারিও এসে গেছিলো, সবই করেছি, মিলিয়ে ঝুলিয়ে আমরা খেয়ে নিয়েছি। দুজন তো খেয়েছি, এবেলাও ওরা খায়নি, এবেলাও ওই যেখানে আমার বড় মেয়ের নেমন্তন্ন ছিল রাত্রিবেলাও নেমন্তন্ন ছিল, দুপুরবেলা রাত্রিবেলা দুবেলাই নেমন্তন্ন ছিল। ছোটো মেয়েও বাইরে থেকে খেয়ে এসছে, তা তরকা নিয়ে এসছে, ভালোই করেছে। তা তরকা রুটি এখন খেয়ে নেবো, আমাদের ও খেয়ে নেবে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, কেননা ঘুমও পাচ্ছে। আর একটু আজকে বললাম তো আমার দুদিন ধরে শরীরটাও খারাপ, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, জ্বর ভাব, তাই তাড়াতাড়ি শুয়ে পড়ি। যদিও 12:30 বাজে, তোমাদের কাছে বলবে এটাও তাড়াতাড়ি, তবে হ্যাঁ আমাদের তাড়াতাড়ি হয়ে গেল, একটু দেরি করেই খাওয়া দাওয়া হয়। কোনোদিন যদি ইচ্ছা হয় খেয়ে নিই, এটাই হলো। ঠিক আছে চলো, তা আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।